Hey there, Assalamualaikum everyone. This is me Ahuna, a fourth year medical student at Dhaka Medical College. But wait a second. Make sure you stay tuned till the end of this video because I have a special announcement that I know you guys are gonna love. This video is going to be a part 2 of my admission journey. কিছুদিন আগে আমি আমার YouTube পেজে আমার admission journey নিয়ে একটা ভিডিও আপলোড করি and ওই ভিডিওটাতে হচ্ছে I got an overwhelming response. Everyone was like, "Apu, we need more details." Because আমি ওখানে মোটামুটি একটা in general overall discussion করি, just a trip down the memory lane. আচ্ছা আমার admission periodটা কেমন গেল, কি কি ছিল, কি কি হয়েছিল। ওখানে অনেকে বলছিল আপু part 2 চাই, তো আমি কমেন্টে লিখেছিলাম যদি এই ভিডিওটা 15k view পায় তাহলে হয়তো I'll do a part 2. I didn't expect it at all, and then a couple of days later I see that the video has gotten 30,000 views. So I was like, damn. So আমি হচ্ছে 2 দিন আগে part 2 ভিডিওটা রেকর্ড করেছিলাম. I felt an expectation on to me because like আগের ভিডিওটা তো ভালো করছে, এখন যদি এই ভিডিওটা ভালো না করে, যদিও ইনিশিয়ালি যখন আমি ভিডিও আপলোড করা স্টার্ট করি আচ্ছা আমার ভয়েস ইজ স্টার্টিং টু ক্র্যাক বিকজ আমি মাত্র এসএস ফিউচার স্কুলে আমার একটা ক্লাস ছিল, ক্লাস নিয়ে স্টুডিওতে বসে ক্লাসটা মানে ভিডিওটা রেকর্ড করতেছে, সো এই জন্য ক্লাস টানা নেওয়ার কারণে হয়তো ভয়েস ক্র্যাক করতেছে। আই এম সরি ফর দ্যাট। তো ওই ভিডিওটা হচ্ছে গিয়ে যেহেতু ঠিক মতো অডিও শোনা যায় না এই জন্য আমি আবার এটা রিরেকর্ড করছি। রিরেকর্ড করতেও যে বসেছি এখনো হচ্ছে একটু আগে মানে বারবার কি যেন একটা হচ্ছিল আমার, মানে আই কুডন্ট স্পিক। আমি জানি না কেন আজকে আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আমার ফিউচার স্কুল আজকে একটা শ্যুটও ছিল বাট ওখানে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আই ডোন্ট নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। সো সবকিছু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি বিকজ দিস ইজ জাস্ট মি রিকালেক্টিং মাই এক্সপিরিয়েন্সেস। অ্যান্ড লাস্ট ভিডিওতে এক দুজন বলছিল আপু আপনি এত কথা কেন বলেন। আচ্ছা দিস ইজ নট অ্যান অ্যাডভাইস কাইন্ড অফ ভিডিও বিকজ দিস ইজ মোর অ্যাবাউট মি শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড শেয়ারিং মাই journey. It's not an advice kind of video because if you guys want an advice like do's and don'ts that you should keep in mind moving ahead in your admission journey, let me know. I'll make a separate video on that. So without any further ado, since I've talked so much already, let's get into the video right away. আচ্ছা আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা স্ক্রিপ্টেড করবো কাজ না হলে হচ্ছে এদিক সেদিক আমি অনেক কিছু ভুলে যাই। তো আমি তো ক্যামেরায় তাকিয়ে একটানা কথা বলছি, সো হয়তো আমি এক দুইটা জিনিস মিস আউট করে যাবো। লাস্ট ভিডিওতে করে গিয়েছিলাম, এই জন্যই পার্ট 2টা আবার রেকর্ড করছি। সো পরে মনে হলো যে এটা তো আমার এক্সপিরিয়েন্স, এটা আমার স্টোরি, সো স্ক্রিপ্ট করলে না কেমন যেন ইনজেনুইন মনে হবে। সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ডিভাইড ইট ইনটু আ কাপল অফ পার্টস। আমি এক দুইটা পার্ট লিখে রেখেছি। সো এইখানে যে জিনিসটা হবে আমার অ্যাডমিশন পিরিয়ডটা বিফোর এইচএসসি অ্যান্ড আফটার এইচএসসি। অ্যান্ড বিফোর এইচএসসি দেয়ার ইজ অলসো গোয়িং টু বি 2 পার্টস, একটা হচ্ছে বিফোর কোভিড অ্যান্ড ডিউরিং কোভিড। তো লেটস রিওয়াইন্ড ব্যাক টু 2019। আমাদের ক্লাস স্টার্ট হয়েছিল খুব সম্ভব অগস্ট বা জুলাইয়ের দিকে, 1st of July বা 1st of August ক্লাস স্টার্ট হলো। তো আমি আমার এসএসসি দিয়েছিলাম ঘাটাইল ক্যান্ট পাবলিক থেকে, আব্বুর তখন ঘাটাইল ক্যান্টনমেন্টের পোস্টিং ছিল। দেন ওখান থেকে এসএসসি দিয়ে আমি এইচএসসির জন্য আব্বুর পোস্টিং সাভারে হয়েছে, আমরা সাভারে চলে আসি সাভার ক্যান্ট পাবলিকে। লুকিং ব্যাক নাও আই এম সো গ্রেটফুল যে আমি সাভার ক্যান্ট পাবলিকে পড়েছি। আই ফিল লাইক আ লট অফ ক্রেডিট অফ মাই অ্যাডমিশন জার্নি গোজ টু মাই পিয়ার্স, দ্য এনভায়রনমেন্ট আই ওয়াজ ইন অ্যান্ড ইন জেনারেল বাসায় থেকে আরামসে ক্লাস করাটা বা বাসায় থেকে আরামসে নিজের প্রিপারেশনটা নিতে পারাটা। সো দিস জাস্ট গোজ অন টু শো যে এভরিথিং হ্যাপেন্স ফর ইউর ওন গুড। ফাস্ট ফরওয়ার্ড আমার হচ্ছে ক্লাসে স্টার্ট হয়ে যায়। তো এইচএসসির আগে কলেজের টিচারদের কাছে পড়তাম, আমি ফিজিক্স পড়তাম। আমাদের যে ক্লাস টিচার ছিলেন উনি আমাদের ফিজিক্স টিচার ছিলেন, আমাদেরকে অনেক মানে একদম ভেঙে ভেঙে পড়াতো আর কি সবকিছু, ক্লাসেই অনেকটা পড়া হয়ে যেত। আচ্ছা আমার সাভার ক্যান্ট পাবলিক পড়ার আরেকটা বেনিফিট ছিল, আমার যে হাই স্কুলের ফ্রেন্ডরা ছিল, যেহেতু আমি 7, 8, 9 Savar Camp Public পড়ছি। Let me know if you guys want a video on all the schools that I've been to and some fun little stories from those schools because I'd love to do one on that. আচ্ছা সো আমার ফ্রেন্ড সার্কেল ওইটাই ছিল অ্যান্ড ওই ফ্রেন্ড সার্কেলটা আই এম জাস্ট সো গ্রেটফুল যে ওর মানে আই হ্যাড সাচ আ পজিটিভ ইম্প্যাক্ট অ্যারাউন্ড মি। আর পড়াশোনার ক্ষেত্রে হোক, আমার মানে গোলস সেট করার ক্ষেত্রে হোক, অ্যান্ড ইন জেনারেল যে পড়ার ওই ফ্লোটাতে থাকা, বিকজ আমরা সবাই লাইক ও পড়তেছে আমিও পড়তেছি, সো ওই একটা হেলদি কম্পিটিশন ছিল আর কি। আচ্ছা এখানে একটা মজার কাহিনী হয়েছে। শুড আই সে দিস, শুড আই স্পিল দিস সিক্রেট উইথ ইউ অল? আচ্ছা দিস ইজ আ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি, রাইট? সো let's keep the secret between us. আমার হাফ ইয়ারলি ফিজিক্স এক্সামের আগে আমার মনে হয় কোনোভাবে ওই সরকারি ছুটি অ্যান্ড এভরিথিং পড়ে আমার 3 থেকে 4 দিনের একটা ছুটি পড়ে যায়। তো আমি প্রথমে একদম খুব সুন্দর মতো পড়া শুরু করছি, হাফের বেশি শেষ করে ফেলছি। তো একদিন আমরা কি করি, খাওয়া দাওয়ার সময় মোবাইলে কিছু একটা দেখি না, তো আমি ইউটিউব খুঁজতেছি, তখন একটা চাইনিজ সিরিজ সামনে আসছে। ওটা একটা খুব মানে ওই যে চাইনিজ হিস্ট্রিক্যাল সিরিজ ছিল। প্রথমে ওটা ভালোই লাগতেছে, আমি খেতে খেতে দেখতেছি। আমি সবসময় হচ্ছে সিরিজ বা মুভিজ 2x এ দেখি, কেন যেন মানে অভ্যাস হয়ে গেছে আর কি। তো ওটা দেখতে দেখতে আমি না খেয়াল করিনি যে কয়টা এপিসোড ছিল। তো ওই দিন বিকালটা টানা টেনে টেনে দেখে দেখে ওমা এটার তো
50 বা 60 এপিসোড ছিলেন। I was like damn. পরে আমি টেনে কাজ I need to know what happens at the end of the story. তো আমি টেনে দেখে তারপর দেখা শেষ করছি। তখন আমার ফ্রেন্ড ফোন দিছিল, ফারিয়াই বোধহয় ফোন দিছিল, এখন সিলেট মেডিকেলে পড়ে। তো ও ফোন দিছে, হ্যাঁ পড়া কদ্দূর কি হলো। I was like damn, আমি তো হাফ পড়ে, আমার তো বাকি হাফ বাকি আছে। তখন I was like damn, I'm losing my cool. দেন একদম টানা পড়া শুরু করি। তো আমি না ওই একটা গিল্ট কাজ করতেছিল যে পরীক্ষার আগের টাইমটা তো প্রিপারেশনের জন্য, আচ্ছা যতটুকু প্রিপারেশন নিয়েছিলাম ওটা আসলে এনাফ ছিল, বাট স্টিল প্যানিক কাজ করতেছিল যে পরীক্ষার আগে ওই টাইমটা আমি কেন সিরিজ দেখছি। যাই হোক, আমার টাইম ছিল এনাফ, আমি শেষ করছি, রিভিশন দিছি, দেন এক্সাম দিতে গেছি। তখন না এক্সাম দেওয়ার সময়, এটা একটা আপুয়ের র্যান্ডম গল্প করতেছি না, এইটার পিছনে একটা কারণ আছে, আমি বলতেছি কেন। জাস্ট ওয়েট আ লিটল বিট। I was so nervous and I guess I was a bit stressed as well because I told you the story already and that's the secret between you and me. তো তখন হচ্ছে আমাদের গার্ডে ছিল হচ্ছে আমাদের বায়োলজির যে স্যার ছিলেন। আমার যখন সাবমিট করতে চাইছি তখন স্যার আমাকে, এবং আমি ওই এক্সামে কি করছিলাম 25টা এমসিকিউর মধ্যে ধরো 20 নাম্বারের কোয়েশ্চেনটা পড়ে 19 নাম্বারের উত্তরের জায়গায় দাগাইছি, এরকম কিছু করছে। তো স্যার ওয়াজ লাইক, তুমি যদি মানে কোয়েশ্চেনটা নেওয়ার পর বলছে তুমি যদি এভাবে স্ট্রেসড হতে থাকো তোমার কিন্তু পারা কোয়েশ্চেনও ভুল যাবে। পর আই ওয়াজ লাইক নো, আই নিড টু বি কাম অ্যান্ড কুল। তো আমার আরেকটা ফ্রেন্ড ছিল মাইশাও, এখন ছিল না, ফ্রেন্ড আছে মাইশা হচ্ছে কি, হ্যালো মাইশা। সো মাইশা হচ্ছে এখন রাজশাহী মেডিকেলে পড়তেছে। সো মাইশা হচ্ছে কি অনেক ঠান্ডা থাকতো, মানে অনেক কাম হেডেড থাকতো। তো আমি চিন্তা করছি মাইশা এখানে থাকলে কি করতো, মাইশা অনেক ধীরস্থিরভাবে পরীক্ষা দিত। তো আমি পরে হচ্ছে এরকম একটা খ নম্বরের কোয়েশ্চেন ছিল, আমার এক্সাক্ট অ্যান্সারটা মনে ছিল না, মানে কিভাবে বুঝাই লিখতে হবে। ও আচ্ছা, আমাদের যে ফিজিক্স স্যার ছিলেন স্যার হচ্ছে একদম সবকিছু এটা খ নম্বরে আসবে, এবং আমাদের খাতা নোট খাতাগুলো ওরকম ছিল। স্যার আমাদেরকে বলতো যে সবসময় মাল্টি কালার পেন ইউজ করবা, দেন যাতে খাতা দেখলে তুমি বুঝতে পারো যে সবুজ কালিগুলো খ নাম্বারের কোয়েশ্চেন, এটা গ নাম্বার আসতে পারে, এটা হচ্ছে সূত্রের ডেরিভেশন। সো আমার জাস্ট ওই ক্লাসের টপিকগুলো মনে ছিল, আমি ওটা দিয়ে লিখে দিয়েছি। তো যাই হোক, পরীক্ষা শেষে বের হয়ে গিয়ে দেখি আমার 25টার মধ্যে 3টা বা 2টা এমসিকিউ এভাবে ভুল গেছে, জাস্ট বিকজ আমি ওই কোয়েশ্চেনটা ঠিক মতো পড়ি নাই। বা সো দিস ইজ আ প্রো টিপ ফর অল অফ ইউ, যে পরীক্ষা দেওয়ার সময় মাথা অনেক ঠান্ডা রাখতে হয়। আই ফিল লাইক আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা হিউজ মানে প্লাস পয়েন্ট ছিল, আমি অনেক কাম হেডেড ছিলাম। সো আচ্ছা, উই আর গোয়িং দেয়ার, সো ওয়েট ফর ইট। আমার মেডিকেল অ্যাডমিশনের দিন 1st of April, ওইটার এক্সপিরিয়েন্স, উই আর গোয়িং টু দ্যাট পয়েন্ট। এর আগের কাহিনী বলি। তো ফিজিক্স পরীক্ষা শেষ হলো, হাফ ইয়ারলি পরীক্ষা, রেজাল্টের দিন আসো। তো ফিজিক্স সবার খাতা স্যার দিছে, আমারটা আর মাইশারটা দেয় না। আমার মনে হয় রোল 20 ছিল আর মাইশা হচ্ছে রোল 21। স্যার আমাকে আর মাইশাকে হচ্ছে পোডিয়ামে রাখছে। তো ইন মাই হেড আই ওয়াজ অলরেডি ওভার থিঙ্কিং যে মেবি আমার পরীক্ষা খুবই খারাপ হয়েছে, সে এখনো খাতা কেন দেয়নি। সবার খাতা দিয়ে দিছে, 70 জন ছিল আমাদের সেকশনে, 70 বা 75 জন ছিল, সবার খাতা দিয়ে দিছে। সো আমারটা মাইশাটা দেয়নি। সো আই ওয়াজ লাইক ইন মাই হেড আই ওয়াজ লাইক আচ্ছা স্যার হয়তো বলবে যে ওরা বেস্ট ফ্রেন্ড, দেখো দুইজন সারাদিন একসাথে থাকে, ও এত খারাপ, মানে আমি এত খারাপ করছি, মাইশা শি প্রবলি গট দ্য টপ মার্কস এন্ড এভরিথিং, মাই হাইস্ট মার্কস এন্ড এভরিথিং। সো এন্ড আই স্টার্টেড ক্রাইং। মাইশার খাতাটা দিছে, মাইশা হচ্ছে কি প্রবলি রিটেনে 49 আর এমসিকিউ কত ছিল আমার মনে নেই। তো আমাকে দিছে and I started crying, মানে I was trying to hold it in, but I started crying. And Sir was like, থামো তোমার খাতা। And I got 15 written, and আমার হচ্ছে কি MCQ তে 20. I'm not saying this to brag, but just that it just goes on to show যে তুমি কতক্ষণ পড়তেছো এটা ম্যাটার করে না। অবশ্যই পড়ার একটা সিগনিফিকেন্ট টাইম দেওয়া লাগে, একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম দেওয়া লাগে, বাট সারাদিন পড়তেছি এটা না, যতক্ষণ পড়তেছো খুব ভালো করে পড়তে হবে। এটাও না যে আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি পরীক্ষার আগে সিরিজ দেখো না। আরেকটা হচ্ছে স্ট্রেস নেওয়া যাবে না। তুমি যতটুকু পড়ছো, তুমি যদি হাফ সিলেবাসে পড়ে যাও, আমি ফুল সিলেবাসে পড়ে গেছিলাম, রিভাইজও করে গেছিলাম, বাট তুমি যতটুকু পড়ে যাও খুবই ঠান্ডা মাথায় একদম কাম হেডের অবস্থায় পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা, নাও দ্যাট ইটস ডান, আমার এইচএসসির আগে দেয়ার ওয়াজ এনিথিং সিগনিফিকেন্ট। সো মানে কোভিডের আগে, সো কোভিড হ্যাপেন্ড। কোভিড হওয়ার পর আমাদের সবগুলো ক্লাসেস তখন অনলাইনে চলে যায়। আমরা তখন হচ্ছে বিভিন্ন জায়গায় ভিডিও দেখতাম, বা এনডিসি দেন হলিক্রস এগুলোর হচ্ছে গিয়ে ক্লাসের ভিডিওগুলো ওরা ইউটিউবে দিত। আমাদের নিজেদের ক্লাসগুলো হচ্ছে তখন অনলাইনে হতো জুমে। তো আমাদের যে ফিজিক্স স্যার ছিল তখন স্যার হচ্ছে গিয়ে স্লাইডগুলো একদম অ্যানিমেশন অ্যান্ড এভরিথিং আরও ভালো ক্লাস হওয়া স্টার্ট করে। তো আমরা প্রথম দিকে ঠিকঠাক মতো ক্লাস করতাম, মাঝখান থেকে কি হয়েছে 7:30 8টার দিকে ক্লাসটাতে 1-2টা মিস গেছে, বা নেটওয়ার্কের ইস্যুসের কারণে পুরো ক্লাসটা করা হয় নাই। তো 1-2টা চ্যাপ্টার মিস হয়ে গেছিলো। তখন হচ্ছে আমি স্যারকে বলি যে স্যার আমার তো এগুলো হয় না, আর স্যার তখন আর টিউশন পড়াবে না, মানে আমাদের মনে হয় কলেজ থেকে এরকম কোনো একটা রুল ছিল, বা স্যার নিজে হয়তো আর পড়াবেন না। তো পরে হচ্ছে কি আমি এইচএসসি 22 ব্যাচের যে ক্লাসগুলো ছিল ওদের হয়তো ওই চ্যাপ্টারটা শুরু করছে, যে চ্যাপ্টার আমার মিস গেছে, তখন ওদের সাথে জয়েন করে পড়া স্টার্ট করি। এখন এর মাঝখানে কি হয়, আমরা এরকম ক্লাস করতে থাকি। একদিন আমাকে ফারিয়া ফোন দেয় বলে যে আচ্ছা এনডিসির কয়েকজন স্যার ওনারা হচ্ছে গিয়ে অনলাইনে পড়ায়, স্যার স্টুডেন্ট নিবে কিনা জানি না, কথা বলে দেখ।
কথা বললাম। অ্যান্ড দেন আমরা ম্যাথ আর ইংলিশের জন্য দুজন স্যারের কাছে পড়া স্টার্ট করছি। এখন যারা আমার এনডিসির ফ্রেন্ডরা আছে বা যারা এখন এনডিসিতে পড়তেছে, আই গেস এভরিওয়ান নোজ দেম, রেজা স্যার আর রূপক স্যার। রেজা স্যার ওয়াজ সাচ অ্যান অ্যামেজিং টিচার। আই ফিল লাইক স্যার এত ভালো করে বোঝাতো এবং স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনও অনেক ভালো ছিল। যে অ্যাকাউন্ট দিয়ে ক্লাসগুলো করতাম, ওই অ্যাকাউন্টটা খোলাই হয়েছিল যে আনাসের ছোটবেলা, আমার ছোট ভাই আনাসের ছোটবেলার ছবিগুলো আমরা ফেসবুকে অ্যালবাম করে সেভ করে রাখবো, যাতে ফোন চেঞ্জ করলে ছবি না হারায়। I got myself some coffee because আমার গলা, যেটা বললাম, আমার গলা বারবার ভেঙে যাচ্ছিল। একটু আগে একটা ফিউচার স্কুলে একটা ক্লাস ছিল, আমি কেন যেন আজকে কথা বলার সময় বারবার আটকে যাচ্ছে। আছে না যে হুট করে মাঝে মধ্যে কথা মুখ দিয়ে বের হয় না, অনেকটা ওরকম। তো ফিউচার স্কুলে একটু আগে একটা ক্লাস ছিল, একটু পরে আর একটা ক্লাস আছে। তো ওই সেট আপ করার জন্য আমি মাঝখান দিয়ে হচ্ছে কি অ্যাড পজ দ্য ভিডিও and now we are going to start the video again. So যদি ফ্রেম একটু ডিফারেন্ট মনে হয়, that's the reason. আচ্ছা, সো আমি হচ্ছে মিনওয়াইল আমি সব পয়েন্ট লিখে রাখছি কি কি আমার হচ্ছে কি এই টপিক ভিডিওতে আই ওয়ান্ট টু মেনশন। তো আমি ফাইয়াজ আলম আইডিটা দিয়ে জয়েন করি। স্যার ভাবছিল আমার নাম ফাইয়াজ, মানে স্যার হচ্ছে অনেক মজার করে রোস্ট করতো। তো আমরা সবাই লাইক স্যারের ক্লাসে অনেক অ্যাটেন্টিভ থাকতাম। স্যার এত সুন্দর পড়াতো। আমার মনে আছে স্যার আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট টাইপের দিছিল যে এইভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, এবং আমি এখনো অনেক সময় স্যারের ওই ফরম্যাট ওয়াইজ বসাই, কারণ অ্যাপ্লিকেশন একটা ফর্মাল জিনিস না। সো মানে জেনুইনলি দোজ ওয়ার সাম অফ দ্য গ্রেটেস্ট টিচার্স দ্যাট আই হ্যাভ had the opportunity to attend the classes of. সো রূপক স্যারের কাছে ইংলিশ পড়া স্টার্ট করি, বাট কেমিস্ট্রির জন্য আমরা প্রথমে বিপ্লব স্যারের কাছে ক্লাস করা স্টার্ট করি এনডিসির। তো স্যারের কাছে আমরা পুরোটা শেষ করি। অ্যান্ড ওখানে আমার দুইটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, একটা হচ্ছে নাবিহা, একটা হচ্ছে তাসিবা। আমি নাসিবা বলতে নিয়েছিলাম দুজনেরটা নাম মিক্স করে। সো তাসিবা এখন হচ্ছে ডিএমসিতে, আমার ডিএমসিতেই পড়ে আমার ব্যাচে। তো তখন তাসিবার সাথে আমার কথা হয়, আন্টি আমার, আচ্ছা ওর সাথে কানেক্টেড ছিলাম, আন্টির ফেসবুক আইডি দিয়ে আমি ওর সাথে কানেক্টেড ছিলাম, মাঝে মধ্যে কথা হতো। আর নাবিহার সাথে, তো নাবিহাকে আমি হচ্ছে কি ওই জুমে তো চ্যাট করা যায়, ওকে কি একটা কোয়েশ্চেন করছিল। আমি বলছি আচ্ছা তোমার কাছে কি ওই বলে নোট বা সামথিং কিছু আছে। তো তারপর ও ক্লাস শেষ হয়ে যাচ্ছিল, আর আমাদের অনেক সময় দেখা যেত যে গ্রুপ জাম্বেল আপ হতো, যে আজকে যাদের সাথে ক্লাস করছি পরে হয়তো তাদের সাথে ক্লাস করছি না। তো তখন হচ্ছে ওর জিমেল আইডি ওর সোশ্যালস ছিল না। আই ডোন্ট নো ইফ নাবিহা রিমেম্বার্স দিস নাও। তো তখন ওর সাথে আমার মাঝে মধ্যে ইমেইলে কথা হতো। আর এখন নাবিহা হচ্ছে বুয়েসিএসিতে পড়ে, অ্যান্ড শি ইজ সাচ আ ফ্যাবুলাস আর্টিস্ট। মানে ও এত রিয়েলিস্টিক, হাইপার রিয়েলিস্টিক ড্রয়িংস করে। যাদের সাথে আমরা পড়ে আসছি সবাই এখন বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে, সেটা চিন্তা করলে অনেক ভালো লাগে। আমরা বিপ্লব স্যারের কাছে পড়া শেষ করি, অ্যান্ড ওই অ্যারাউন্ড দ্যাট টাইম আমরা তখন অর্গানিক শেষ করে অন্য একটা চ্যাপ্টার যাচ্ছিলাম। তো অর্গানিক কি হয় অনেকদিন না পড়লে ভুলে যায় না, তখন আমরা হচ্ছে শহীদ স্যারের একটা ক্লাস করি। তো তখন স্যারের পড়ানোটা আমরা অনেক, মানে আমি আমার ফ্রেন্ড, আমি ফারিয়া আর সারা ছিল। সারা হচ্ছে এখন বিএমএতে আছে। তো আমরা তিনজন একসাথে আবার শহীদ স্যারের কাছে কেমিস্ট্রি আবার ফার্স্ট থেকে পড়া স্টার্ট করি। তো ওই যে সেদিন লাস্ট দিনও মনে হয় বলেছিলাম যে শহীদ স্যারের ক্লাসে লাস্ট পর্যায়ে এসে অনেক বলতো স্যার এটা কি আসবে বুয়েটে। তো আমি লাস্ট ভিডিওটা বানানোর পর আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম ওই শহীদ স্যারের ব্যাচে, যে রিসেন্টলি আই মেড আ ভিডিও অন মাই অ্যাডমিশন জার্নি, অ্যান্ড আমাদের ওই কাহিনীগুলো বলতেছিলাম ভিডিওতে। সো ইটস নস্টালজিক যেটা হয় যে শহীদ স্যারের কাছে আমরা পুরোটা শেষ করি। শহীদ স্যারের কাছে আমার লাস্টের দিকে এক দুইটা, আচ্ছা শহীদ স্যারের ক্লাসগুলো অনেক লম্বা হতো, 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো অত তো অ্যাটেনশন থাকতো না। পরে হচ্ছে গিয়ে আমার কয়েকটা ফ্রেন্ড ওদের কাছে রেকর্ডেড ভার্সনগুলো ছিল, স্যারের কাছে কিছু ছিল, ওগুলা দিয়ে কমপ্লিট করি। মনে লাস্ট ইয়ারতেও বলছিলাম, বিকজ মাঝখানে একটা ফেজে গিয়ে পড়ার ফ্লোটা রাখতে অনেক কষ্ট হচ্ছিল। তো কোভিডের ওই টাইমটাতে পড়ার ফ্লো ঠিক রাখার জন্য ওয়ান থিং রিয়েলি হেল্প মি, আই ইউজ টু ওয়াচ আ লট অফ স্টাডি টাইম ল্যাপসেস। দ্যাটস ওয়াই আই রেকর্ডেড আ লট অফ মাই স্টাডি টাইম ল্যাপসেস। এখনো যখন অনেকে দেখে যে পড়তেছেন, পড়ার ভিডিও করার কি আছে, বিকজ ডিউরিং দ্যাট ফেজ অফ মাই লাইফ আই ওয়াচড আ লট অফ স্টাডি টাইম ল্যাপসেস। ইলেনা হ্যান্ড ট্র্যাক, তারপর হচ্ছে গিয়ে আই ফরগট হিজ নেম, জেভি সামথিং, জেমস স্কল্ট। ও হচ্ছে এরকম স্টাডি 12 আওয়ার্স উইথ মি এরকম করতো। আমার অনেক ভালো লাগতো অ্যাকচুয়ালি। এবং আমি ওই কোভিডের টাইমটাতে আমার, আচ্ছা আমরা আরও কয়েকটা জিনিস কভার করে নিই। তো ওই অ্যারাউন্ড দ্যাট টাইম আমাদের হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশন যারা হচ্ছে এইচএসসি 21 ছিল, ওদের রেজাল্ট বের হয়েছিল। আমাদের কলেজের একটা আপুর ডিএমসিতে চান্স হয়। তো তখন ওই আপুকে আমরা অবশ্য স্কুল থেকেই চিনতাম। আপু স্কুলও আপুর ব্যাচের টপার ছিলেন। আমাদের যে গ্রুপটা ছিল, আমি, ফারিয়া, সারা, মাইশা, আনিকা, রিচি, অন্বেষা, আমরা সবাই হচ্ছে গিয়ে জুথি, আমরা সব নিশাদ, আমরা সবাই হচ্ছে গিয়ে উই ওয়ার দ্য টপার অফ আওয়ার ক্লাস। মানে নট টু ব্র্যাক, বাট মানে আমাদের গ্রুপটা অনেক মজার ছিল যে আমরা সব জায়গায়, জুথি আর নিশাদ আমাদের সাথে কলেজে আসে, স্কুলে ছিল না, স্কুল কলেজে আমরা ওই গ্রুপটাই ছিলাম। সো ইট ওয়াজ রিয়েলি হোলসাম। তো আমরা হচ্ছে কানিজ আপুকে আগে থেকেই চিনতাম। আপু যে আপু কিভাবে পড়ছেন, কোথায় কোথায় পড়ছেন। তো আপু হচ্ছে গিয়ে যেখানে পড়ছে, আমরা মানে সাভারে তো সব ইয়ার অফলাইন ব্রাঞ্চ ছিল না, বা তখনও হচ্ছে অনলাইনে সব প্ল্যাটফর্ম আসে নাই। তো তখন হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে, এবং ওই কারণে আসলে তখন মেডিকেল অ্যাডমিশন
গানের কোচিং শুরু করা, কারণ আমি আসলে শিওর ছিলাম না অ্যাডমিশন টেস্টের টাইম থেকে, যে অনেকে থাকে না ছোটবেলা থেকে, আমি সেদিন 6 এর একটা ক্লাস নিচ্ছিলাম, অনেকে বলছে আপু ডাক্তার হবো ডাক্তার হবো। আমার বিভিন্ন টাইমে আমার মাঝে মধ্যে ডাক্তার হতে ইচ্ছা করতো, ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা করতো। অ্যান্ড কলেজে ওঠার পর আই ওয়াজ লাইক, আমি যখন ফিজিক্স মানে I started enjoying learning physics and solving those problems. মানে I would lose track of time while solving those problems and I genuinely enjoyed it. তো যদিও অনেকে বলে যে কলেজ আর হচ্ছে ইউনিভার্সিটির ফিজিক্স আলাদা, বাট আমার তখন অনেক ভালো লাগতো, মানে আমরা তো ইন্টারেস্ট দিয়ে দেখি। তো আই ওয়াজ লাইক আমি হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে যাবো, এই জন্য আমি 4টা সাবজেক্টে অনেক ভালো করে পড়তাম। আমাকে একজন একটা কমেন্টে বলছিল আপু আপনি আপনার স্টুডেন্টদেরকে যেভাবে অ্যাডভাইস দেন এইচএসসির ওদেরকে আমাদেরকে একটা ভিডিওতে ওভাবে বললেন। সো লেট মি নো ইফ ইউ ওয়ান্ট আ গাইডলাইন ভিডিও। ইয়া, গাইডলাইন ওয়াজ দ্য ওয়ার্ড আই ওয়াজ লুকিং ফর। সো তখন আমরা হচ্ছে গিয়ে মেডিকোতে অনলাইনে ভর্তি হই, জাস্ট বিকজ আমি তখন আমার ফ্রেন্ডদের সাথে মিলে মেডিকেলের কোচিংয়ে স্টার্ট করার কারণই ছিল যে আমাদের পড়ার ফ্লোটা আসে, এবং তখন অনলাইন আসলে অনেক আর ছিল না। তখন ওরা কোথায় ক্লাস নিত আর উন্মেষ ক্লাস নিত, তো আমরা তখন মেডিকোতে ভর্তি হই, তখন ক্লাসগুলো কারা স্টার্ট করি আমি মনে হয় লাস্ট ভিডিওতে বলছিলাম। অনেক ফাস্ট বলতেছি কি, আচ্ছা সো কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আজকে মনে হয় এটা সেকেন্ড পার্টের পর থার্ড পার্ট করা লাগতে পারে। আচ্ছা লেট মি নো ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড ইন দ্যাট, যদি সেকেন্ড পার্টে না হয় আমার মনে হয় থার্ড পার্ট করা লাগতে পারে। আচ্ছা তো তখন হচ্ছে আমার সেকেন্ড এক্সামটা ভালো যায় না, আই ওয়াজ লাইক না এরপরে আমি পুরাই একদম মেডিকেল স্টাইলে পড়া শুরু করি। মেডিকেল স্টাইলে পড়তে গেলে অনেক থিওরিটিক্যাল পড়তে হয়, ম্যাথ অত একটা মানে কঠিন ম্যাথগুলো ভাবে প্র্যাকটিস করা হয় না, থিওরিটিক্যাল পড়া স্টার্ট করি, আমার গ্র্যাজুয়ালি আমার মার্কস ভালো হতে থাকে। অ্যান্ড তখন হচ্ছে ওদের ওই ফেসবুক গ্রুপ ছিল, তো কে কত মার্কস পাচ্ছে ওটাও দেখা যেত। সো আই ওয়াজ লাইক মানে কনস্ট্যান্ট একটা কম্পিটিশন থাকতো। আচ্ছা আমাকে ওই সময় আরেকটা জিনিস হেল্প করে, আমি হচ্ছে আগামীকালকে কি পড়বো বা কতটুকু পড়তে পারছি, না পড়তে পারলে কেন পড়তে পারিনি এটা আমি লিখে রাখতাম। আরেকটা জিনিস ছিল, আমি হচ্ছে আমার একটা ইনস্টাগ্রাম পেজ ছিল যেখানে অ্যানোনিমাস ছিল, যেখানে আমার প্রত্যেক পরীক্ষার পর আমি কয়টা ভুল গেছে, কেন ভুল গেছে, ধরো আজকে আমি হচ্ছে 2টা এক্সাম দিচ্ছি, 2টা এক্সাম দেওয়ার পর আমার বায়োলজির মধ্যে 2টা কোয়েশ্চেন ভুল গেছে, কেমিস্ট্রি 3টা কোয়েশ্চেন ভুল গেছে, কেন ভুল গেছে, আমি কি কোয়েশ্চেনটা ঠিক মতো পড়ি নাই, নাকি ওই চ্যাপ্টারটা ঠিক মতো পড়ি নাই, নাকি আসলে এই জিনিসটা আমি আরেকবার রিভিশন দিলে আমার মনে থাকতো। এই জিনিসগুলো আমি ওভাবে লিখে রাখতাম, মানে ভয়েস ওভারে বলতাম, এটা আমার 2টা হেল্প হতো। আই ইউজ টু বি ভেরি অ্যাওয়্যার যে আমার কেন ভুল হচ্ছে, আমার এখন কোথায়, আমার উইকনেসটা কোথায়, অ্যান্ড উইকনেসটা সলভ করার জন্য আমার কিভাবে কাজ করা লাগবে। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে যেহেতু ইনস্টাগ্রাম স্টোরি 60 সেকেন্ডের মধ্যে হতে হয়, ওই টাইমে আমি হচ্ছে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি অনেক ভালো হওয়া স্টার্ট করে। আই স্টার্টেড রিয়েলাইজিং দ্যাট বিকজ আই ওয়াজ ফোকাসড মোর অন কনভেইং দ্য মেসেজ রাদার দেন অন অ্যাকসেন্ট। সো আই স্টার্টেড রিয়েলাইজিং দ্যাট আমাদের এইচএসসি হবে কি হবে না এটা একটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। একদিন হঠাৎ করে শুনি যে 1 মাস পর এইচএসসি হতে পারে বা 2-3 মাস পর, তখন আমার এটা মনে হয় যে আচ্ছা আমি তো ম্যাথ প্র্যাকটিস করতেছি না, সো আমার তো এইচএসসি হলে অ্যাট বি আর ইট ইজ অ্যাডভান্টেজ। আই এম নট সেইং এনি অফ দিস বিকজ আই এম কারেন্টলি আ টিচার অ্যাট ACS বা AFSM টিচার, নট বিকজ অফ দ্যাট, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স পুরোটাই শেয়ার করতেছি। সো তখন অপার ভাইয়ের ভিডিও, ভাইয়া তখন 10 মিনিট স্কুলে ছিল, ভাইয়ার বেশ কয়েকটা ভিডিও আমি দেখছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতো যে কীভাবে অ্যানিমেশন দিয়ে খুব সহজে বুঝায় ফেলতো। তো আমি তখন অপার ভাইয়াদের ফিজিক্সের ব্যাচটা আসে, ওটাতে ভর্তি হই। অ্যান্ড অনেস্টলি দ্যাট ওয়াজ সাচ আ গেম চেঞ্জার ফর মি, বিকজ আমি যখন ভর্তি হই তখন ওনাদের 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেছিলো, গতি আর ভেক্টর, আর নিউটনিয়ান বলবিদ্যা চলতেছে, আমি ভেক্টরের ক্লাসগুলো শেষ করতেছিলাম। অ্যান্ড অন্যান্য জায়গায় ক্লাস আমি 1.5 বা 2x দেখলো, এই ক্লাসটা আমি 1.25x দেখলো। অনেক সময় দেখা যেত আমার ইম্পর্টেন্ট কোনো একটা ইনফরমেশন মিস হয়ে যাচ্ছে, এত মানে অ্যাটেন্টিভলি করা লাগতো, সব কিছু নোট করা, লেকচার শিট সলভ করা, এক্সামস দেওয়া। তো তখন হচ্ছে আমি যখন ওখানে এক্সামস দেওয়া স্টার্ট করি, আই রিয়েলাইজ যে আচ্ছা আমি তো অনেক কোয়েশ্চেন পাচ্ছি, আমি নিজেকে অনেক আন্ডারমাইন করতাম। ইটস নট দ্যাট আই ওয়াজ ইন কনফিডেন্ট ইন মাই সেলফ, ইট ওয়াজ প্রবাবলি দ্য ফিয়ার অফ আননোন, যে আচ্ছা আরও মানুষ তো আরও বেশি পারে, ওই একটা ফিয়ার ছিল। আমাদের 2টা গ্রুপ ছিল, একটা হচ্ছে কি যে এই গ্রুপ থেকে লাইভ ক্লাসগুলো হতো, ওয়েবসাইটেও হতো, আর হচ্ছে ডিসকাশন গ্রুপে একবার এরকম একটা পোস্ট দেখি যে ডাউট সলভিংয়ের জন্য স্টুডেন্টরা মিলে একটা মেসেঞ্জার গ্রুপ খুলছে, এরকম কিছু একটা ছিল। ওখানে জয়েন করার পর I met a lot of my other new online friends. So ওখানে আলভি ছিল, দীপিত ছিল, শামচি ছিল, অনেকে ছিল, এবং ওরা সবাই এখন ভালো ভালো জায়গায় আছে। দীপিতকে অনেকে চিনো, আলভিকে হচ্ছে যারা এইচএসসির, আলভি মনে হয় মাঝখানে এইচএসসির কোর্সও ছিল। তো ওদের সাথে হচ্ছে কি আমার এভাবে পরিচয় হয়। তো তখন আলভি হচ্ছে কি কেমিস্ট্রির জন্য উদ্ভাসে তুখর ব্যাচে ক্লাস নিতে আমার একটা ভাইয়া হচ্ছে অনলাইনে পড়াতো। তো ভাইয়ার ভিডিওগুলো হচ্ছে ড্রাইভ লিঙ্কও ছিল, ও বলছে ভাইয়া অনেক ভালো পড়ে, আমি একটা ক্লাস বোধহয় দেখছিলাম বা সামথিং, বা ওই বলছিল অনেক ভালো ক্লাস করে। তো ওখান থেকে আমি জয়েন করি ভাইয়ার কোর্সে, অ্যান্ড ভাইয়া আসলেই অনেক ভালো বুঝতে। এখন আই থিঙ্ক ভাইয়া হ্যাজ মুভড ব্রড, ওর এখন আর পড়ায় না, আমি লাস্ট যেটা শুনছিলাম আর কি। তো ওভাবে হচ্ছে গিয়ে কেমিস্ট্রিটা দেখা স্টার্ট হয়। আর ওই গ্রুপে ঢোকার পর আচ্ছা এটা একটা মজার জিনিস, আমরা সবাই না সবাইকে ভাবি যে আচ্ছা ও অনেক বেশি পারে, নিজেদেরকে অনেক আন্ডারমাইন করি। আমার হচ্ছে একবার আলভির সাথে কথা ছিল, আমি বললাম যে ভাই ওই গ্রুপে ঢুকলে আমার প্রত্যেকবার মনে হতো আমি কিচ্ছু পারি না, অ্যান্ড ও ইজ লাইক উই ইউজ টু থিঙ্ক দ্য সেম অ্যাবাউট ইউ।
So once again, the setup looks a bit different. I'm sorry if it's way too many inconsistencies because I'm a new YouTuber, so you know, deal with it. আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম, সো ফাস্ট ফরওয়ার্ড এভাবে পড়তে থাকি। মিনওয়েল তখন আমি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড স্কুল কলেজের আনিকার সাথে পড়তাম জুমে লিটারালি, শি ওয়াজ দ্যাট ফ্রেন্ড যে আমাকে দিনটার দিকে উঠো পড়তে বসতে হবে। মানে ইফ শি ওয়াজন্ট দেয়ার, আই ডোন্ট থিঙ্ক আই উড হ্যাভ বিন এবল টু ট্যাকল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল প্রিপারেশন বোথ অ্যালং সাইড। সো ফাস্ট ফরওয়ার্ড তখন হচ্ছে হ্যাঁ মোরলেস এভাবেই চলতে থাকে। আর এখানে আমি মাঝখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন, যে আমি যেহেতু প্রিপারেশন নিচ্ছি তাহলে আমার তো জানতে হবে আমি কাদের সাথে, মানে আমার কম্পিটিটর কারা। তখন হচ্ছে উদ্ভাসের এক্সাম ব্যাচে ভর্তি হই। আর হ্যাঁ, উদ্ভাসের এক্সাম ব্যাচে ভর্তি হয়, উন্মেষের এক্সাম ব্যাচে ভর্তি হয়, জাস্ট টু সি যে আচ্ছা আমার মানে এক্সাম, আমি অনেক এক্সাম দিতাম, প্রিপারেশন হোক আর না হোক এক্সামস দিতাম, যাতে হচ্ছে আমি অন্যান্যদের তুলনায় কোথায় দাঁড়াই, বা আমি যদি কোনো একটা চ্যাপ্টার শেষ নাও করতে পারি তাহলে অ্যাটলিস্ট আমার কোথায় ফোকাস দেওয়া লাগবে চ্যাপ্টারটা পড়ার সময় সেটা যাতে আমার মাথায় থাকে। কিছু তো রেসিপিক্যাল নলেজ ছিল। আসলে মেইনলি অপর ভাইদের ব্যাচে ভর্তি হওয়ার পর ফিজিক্স ব্যাচে আমি তখন রিয়েলাইজ করা স্টার্ট করেছি আচ্ছা না, প্রবলি আই ক্যান ক্র্যাক ইঞ্জিনিয়ারিং টু। নট ইট ওয়াজন্ট দ্যাট ওভার কনফিডেন্স, ইট ওয়াজ মোর অ্যাবাউট যে সিইং যে আচ্ছা ঠিক আছে আমার এখানে হয়তো স্ট্রেংথস আছে। তো এভাবে ফাস্ট ফরওয়ার্ড টু এইচএসসির আগের 1 মাস শুনে এইচএসসি শুরু হবে, এইচএসসি ডেট দিয়ে দেয়, তারপর থেকে আমি হচ্ছে এইচএসসি প্রিপারেশন নেওয়া স্টার্ট করি, একদম ফুল অন ওগুলো বাদ দিয়ে এইচএসসি প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। মাঝখানে আরও কিছু স্টোরিজ ছিল which I'll be putting up if you guys want a part 3 of, because এই ভিডিওটা না হলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। এইচএসসি টাইমে কি হলো, এইচএসসির পরে আমার ল্যাসিক হলো, অ্যান্ড দেন এইচএসসি পরবর্তী আমার অ্যাডমিশন মানে ফুল অন অ্যাডমিশন প্রিপারেশন। মাঝখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি হচ্ছে বাংলার জন্য হচ্ছে শহীদানোর একটা স্যারের কোর্স নামাইছিল, কারণ আমরা তখন জানতাম যে আমাদের বাংলা এক্সাম হবে, তো বাংলা গ্রামারের পার্টের জন্য ওনার কাছে আমরা একটা কোর্স করছিলাম। অ্যান্ড ইয়া দ্যাটস মোর অ্যাবাউট ইট, বিকজ আমাদের তো বাংলা এক্সাম হয় নাই। সো আমাকে মাঝে মাঝে আম্মু বলে যে হ্যাঁ তোমরা তো বাংলা এক্সাম দাও নাই, ইংলিশ এক্সাম দাও নাই। সো দ্য থিং ইজ আমি তখন আমাকে বললাম আমি তো পড়ছিলাম, এক্সাম হয় না, দ্যাটস নট মাই ফল্ট, রাইট? সো let me know if you guys have any questions though, because আমি একটা Q&A ভিডিও করব। তোমরা তোমাদের যত কোয়েশ্চেন আছে আমার কমেন্ট সেকশনে একটা পিন্ড কমেন্ট থাকবে, ওখানে ওইটা নিচে লিখে দিও। I'll try to do a Q&A video. Let me know if you guys want a part 3 of this, and if you have any more video ideas. And as always, stay happy, stay positive. সবকিছু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো আমরা, কারণ আমার একটু ফ্রেম চেঞ্জ হয়েছে। I'm still learning everything, long form content, videos, YouTube, it's quite different for me. And subscribe, share, because obviously the subscriptions do make me want to make more such videos. Yeah, bye bye.